নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের রেসিপি নিয়ে। প্রথমেই কড়াইতে একটু ঘি গরম করে নিচ্ছি। এক কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ঘিয়ের সাথে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশে গিয়ে ঝরঝরে ভাজা হয়ে যাচ্ছে। ঠিক এই রকম। পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো দুধটাকে উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। দুধটাকে মেশানোর সময়ে দিয়ে দেব নারকেল কোড়া, এলাচ গুঁড়ো, স্বাদ মতো চিনি, কিছু আমন্ড কুচি, কিছু কাজু বাদাম কুচি একসাথে ভালো করে মিশিয়ে নেব। ডোটা যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখনই তুলে নিয়ে প্লেটে ঠান্ডা হতে দেব। হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, ভালো করে এবার ডোটাকে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত প্লেট থেকে উঠে আসছে। এই রকম সুন্দর করে মাখিয়ে নেব। এই রকম একটি মোদক বানানো কিট নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার কিছুটা ডো নিয়ে কিটটাকে ভরাট করে দেব। ভালোভাবে ভরাট করে নিয়ে এইভাবে চিপে দিলে বেশি অংশটা বাইরে বেরিয়ে আসবে। সেগুলোকে বাদ দিয়ে সুন্দর করে মোদকটাকে বানিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে মোদকটা রেডি হয়ে গিয়েছে আর খুব সহজেই কিট থেকে বাইরে চলে এসেছে। একই রকমভাবে মোদকগুলোকে বানিয়ে নেব। কিট ছাড়াও হাতেই মোদক বানিয়ে নেওয়া যাবে। ডোটাকে এইভাবে সুন্দর করে গোল করে সুন্দর করে একটু লম্বা করে নিয়ে
হাতের মধ্যে এইভাবে মাথাটাকে সরু করে নিয়ে মোদকটা বানিয়ে নিতে হবে। দেখুন কতটা সহজেই তৈরি হয়ে গেল। ডিজাইনের জন্যে এরকম কিছু কাঁটা বা টুথপিক নিয়ে দাগ দিয়ে দিলে সুন্দর কিটের মতন ডিজাইন হয়ে যাবে। নিজে হাতেই এমন সুন্দর মোদক বানিয়ে নিতে পারবেন কিট ছাড়াই। তাহলে আর দেরি না করে গণেশ চতুর্থী উদযাপন হয়ে যাক। বাড়িতেই মোদক তৈরি করে সকলেরই ভালো লাগবে। কেমন হয়েছে মোদকগুলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন রেসিপি আনতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ সকলকেই।